আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমেদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে। বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আয়াদাল্লাহ বিনাসুল আজিজের দেয়া জুমার খুতবার সারমর্ম। হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় হামরাউল আসাদের যুদ্ধাভিযান সম্পর্কে আলোচনা করেন। হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ উহুদের যুদ্ধের ফলে সাহাবীদের আহত অবস্থার উল্লেখ করেন এবং তা সত্ত্বেও তারা কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে যুদ্ধের জন্য সানন্দ চিত্তে প্রস্তুত হয়ে বেরিয়ে আসেন তা তুলে ধরেন। जख्मी साहबा उहद के जंग में कारी जख्म लगे थे बाज़ों को, उसके बावजूद हज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के हुक्म की बजावरी का क्या नमूना दिखाया उन्होंने। इस बारे में लिखा है कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम का ये ऐलान था कि इश्क व वफ़ा के ये मुखलस जानसार अपने ज़ख्मों को संभालते हुए, अपने असलहों को लिए हुए एक बार फिर निकल पड़े। हज़रत उसैद बिन हुज़ैर को 9 ज़ख्म लगे हुए थे। उन्होंने भी दवा लगाने का इरादा ही किया था कि इनके कानों में ये आवाज़ पड़ी तो अपने ज़ख्मों पर दवाई लगाने के लिए भी नहीं रुके और चल पड़े। बनु सलमा से 40 ज़ख्मी निकले। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन्हें ऐसी हालत में भी हुक्म की तामील करते हुए देखकर उनके लिए दुआए मग़फ़िरत की और फरमाया, अल्लाहुम्मा अरहम बनी सलमा, ए बन अल्लाह बनु सलमा पर रहम फरमा। तुफ़ैल बिन नुमान को 13 ज़ख्म लगे थे। खिराश बिन सिम्मा को 10 ज़ख्म लगे थे। काब बिन मालिक को 10 से ज़ायद ज़ख्म और कुत्बा बिन आमिर को 9 ज़ख्म लगे थे। लेकिन इसके बावजूद मुसलमान अपने हथियारों की तरफ दौड़े और अपने ज़ख्मों पर मरहम लगाने के लिए नहीं ठहरे। এবার রয়েছে অন্যান্য সংবাদ। প্রথমেই নজর দেওয়া যাক যুক্তরাষ্ট্রের একটি দ্বীপ গুয়ামের দিকে। গুয়াম, যেটি নাকি জাপান এবং ফিলিপিনের কাছে অবস্থিত, সেখানে আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ইসলাম ও পবিত্র কোরআন সম্পর্কিত একটি প্রদর্শনী। আর এই নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। মহান আল্লাহ যুগের ইমামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। এই ঐশী প্রতিশ্রুতি আরও একবার পূর্ণতা লাভ করেছে। এবার প্রশান্ত মহাসাগরীয় প্রত্যন্ত দ্বীপে ইমাম মাহদির জামাত প্রতিষ্ঠিত হলো। গুয়াম আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তর্গত হলেও জাপান ও ফিলিপাইনের কাছাকাছি অবস্থিত। এটি অত্যন্ত ছোট এক দ্বীপ এবং পৃথিবীর এক প্রান্তে অবস্থিত। গুয়াম আমেরিকার অংশ হওয়ার কারণে আহমদিয়া মুসলিম জামাত ইউএসএর তত্ত্বাবধানেই এখানে জামাত প্রতিষ্ঠা করা হয়েছে। মুরব্বী শারজিল আহমদ সাহেব 2022 সালে সর্বপ্রথম এখানে তবলিগি কার্যক্রম শুরু করেন। কয়েক মাস পরে মুরব্বী খালিদ খানকে এখানে দায়িত্ব দেওয়া হয়। মহান আল্লাহর অশেষ রহমতে 2022 সালের ডিসেম্বর মাসে এখানে জামাত প্রতিষ্ঠিত হয়। 2023 সালের জানুয়ারিতে টামনিং শহরে প্রথম মিশন হাউস স্থাপন করা হয়। আমরা প্রথমে এখানে ছোট একটি জামাত হিসেবে শুরু করি। প্রথমে এখানে কেবল আমার পরিবারই ছিল। আমার পরিবারের 3 জন এবং একজন বয়াতকৃত আহমদী, মোট 4 জন নিয়ে আমাদের জামাত শুরু হয়। স্থানীয় অধিবাসীদের মাঝে প্রকৃত ইসলামের বাণী প্রচার করার জন্য সম্প্রতি মিশন হাউসে ইসলাম বিষয়ক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। অতিথিদের এই প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয় এবং তাদেরকে ইসলামের মৌলিক শিক্ষা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আহমদিয়া জামাতের প্রচেষ্টা সম্বন্ধে জানানো হয়। মহান আল্লাহর অশেষ রহমতে আহমদিয়া মুসলিম জামাত গুয়াম ইসলাম এবং পবিত্র কোরআন সম্বন্ধে একটি প্রদর্শনীর আয়োজন করে। গুয়ামে ইসলাম বিষয়ক এটি সর্বপ্রথম প্রদর্শনী। অনেক অতিথি এই প্রদর্শনীতে আসেন এবং এটি উপভোগ করেন। অনেকে জীবনে প্রথমবারের মতো পবিত্র কোরআন দেখেন। তারা কোরআন এবং প্রদর্শনীর অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। ভয়েসেস ফর পিস ক্যাম্পেইনের জন্য একটি বুথ তৈরি করা হয়েছিল। এতে বিগত বছরগুলোতে হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বিভিন্ন বিশ্ব নেতাকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যেসব চিঠি পাঠিয়েছেন সেগুলো প্রদর্শন করা হয়। প্রদর্শনীটি অত্যন্ত সুন্দর ছিল। ইসলামের 5টি স্তম্ভ বিষয়টি আমি অত্যন্ত উপভোগ করছি। তবে ইমানের 6টি বিষয় আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তার মাঝে ষষ্ঠ, সেটি হলো নিজের স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করে ভালো কিংবা খারাপ কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। এই বিষয়টি নিয়ে অন্যান্য ধর্মে সেভাবে আলোচনা করা হয় না। অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন গুয়াম এবং নর্থ ম্যারিয়ানা আইল্যান্ডের বিভাগীয় অ্যাটর্নি শন অ্যান্ডারসন।
ধীরে ধীরে তবলিগের ফলে এখন আমাদের জামাতের সদস্য সংখ্যা 7-8 জন হয়েছে, আলহামদুলিল্লাহ। মসিহ ইসলামের একটি ভবিষ্যৎবাণী ছিল যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। আমাদের জীবনে প্রতিদিন আমরা এই ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখতে পাচ্ছি। এখন আমরা পৃথিবীর একটি প্রান্তে গুয়ামে বসে রয়েছি, আর আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের জামাত এখানেও বৃদ্ধি পাচ্ছে। মহান আল্লাহর অশেষ রহমতে গুয়ামে অনুষ্ঠিত এই প্রথম প্রদর্শনী খুব সফল হয় এবং উপস্থিত অনেক দর্শকই ইসলাম সম্বন্ধে জানতে পেরে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। গুয়ামের সর্ববৃহৎ টিভি চ্যানেলে এই সংবাদ প্রচার করা হয়। আহমদিয়া মুসলিম জামাতের স্লোগান হলো ভালোবাসা সবার তরে, ঘৃণা নয়কো কারো পরে। 24 ও 25 ফেব্রুয়ারি 2024 দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত আহমদিয়া মুসলিম জামাত গুয়াম ইসলাম সম্বন্ধে একটি প্রদর্শনীর আয়োজন করে এবং সেখানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানায়। আমরা আশা করি এই স্থান থেকে আমরা প্রকৃত ইসলাম তথা আহমদিয়াতের বাণী গুয়াম দ্বীপের সর্বত্র ছড়িয়ে দিব। মহান আল্লাহ পুরো বিশ্বে আহমদিয়াতকে নতুন নতুন বিজয় দান করুন, আমিন। ওয়াক্কাস খুরশিদ, এমটি ইন্টারন্যাশনাল, ইউএসএ স্টুডিওজ। সবশেষে রয়েছে আহমদিয়া জামাতের ইঞ্জিনিয়ারদের সংগঠন IEEE এর উদ্যোগে একটি কর্মশালার খবর। এই কর্মশালা অনুষ্ঠিত হয় জাতিসংঘের উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থাপনার প্রয়াসে। চলুন দেখে নেওয়া যাক এবারের প্রতিবেদনটি। আসসালামু আলাইকুম। মহান আল্লাহর অশেষ রহমতে গত 19 এপ্রিল 2024 শুক্রবার IEEE ইউরোপ এবং ইউরোপিয়ান পাবলিক ল অর্গানাইজেশন যৌথভাবে জাতিসংঘের জেনেভায় একটি কনফারেন্স আয়োজন করে। কনফারেন্সের আলোচ্য বিষয় ছিল পানির স্বল্পতা সমস্যা সমাধানের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা। এটি জাতিসংঘের ওয়াটার প্রোগ্রামের একটি অংশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 6 নম্বর বিষয় হল 2030 সালের মধ্যে সকলের জন্য সুপেয় পানি এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা করা। শুরুতেই 5 জন প্রধান বক্তা ও অতিথিদের সাথে সকলের পরিচয় করিয়ে দেওয়া হয়। জার্মানি, ইউকে এবং সুইজারল্যান্ড থেকে IEEE এর প্রতিনিধিগণ কনফারেন্সে অংশগ্রহণ করেন। জাতিসংঘের EPLO এর স্থায়ী সদস্য এবং কূটনীতিবিদ ডক্টর জর্জ পাপাডেটোস উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি এরপর প্রতিনিধিদেরকে তাদের প্রতিবেদন পেশ করার অনুরোধ করেন। IEEE এর চেয়ারম্যান বৃষ্টির পানি এবং অপরিষ্কার পানিকে কিভাবে পরিশোধন করে ব্যবহার করা যায় সে বিষয়ে একটি প্রতিবেদন পাঠ করেন। প্রতিবেদনে টুভালু এবং নাইজারের 2টি পাইলট প্রকল্পের বিষয়ে সকলকে জানানো হয়। এরপরে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এরপর জর্জ পাপাডেটোস সকলকে ধন্যবাদ জানান। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এবং আরও বিভিন্ন এনজিও টিমের সাথে IEEE দল পৃথকভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মহান আল্লাহর অশেষ রহমতে এই কনফারেন্সের মাধ্যমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকার 50 জন বিশেষজ্ঞ IEEE এবং জামাতে আহমদিয়ার পরিচয় সম্বন্ধে জানতে পারেন। সবাইকে স্বাগত। আমরা মাত্রই এখানে জাতিসংঘের দপ্তরে অত্যন্ত সুন্দর একটি আয়োজন শেষ করলাম। জাতিসংঘ মানবাধিকার সংস্থার দপ্তরের নিচেই এটি ছিল সুপেয় পানীয় বিষয়ে। অত্যন্ত সুন্দর কতগুলো প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়েছে। ইউরোপিয়ান পাবলিক ল অর্গানাইজেশন এবং IEEE যৌথভাবে যে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সেটি আমার খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। এখানে আমরা আহমদিয়া জামাত এবং IEEE এর ওয়াটার ফর লাইফ প্রকল্প সম্বন্ধে সকলকে জানাতে এসেছি। আমার নাম ক্রিসিলা স্পিডো। আমি থিসালি ইউনিভার্সিটির একজন অধ্যাপক এবং ওয়াটার ইউরোপ সংস্থার ভাইস প্রেসিডেন্ট। এই কনফারেন্সে পানি স্বল্পতা এবং এর সমাধান নিয়ে আলোচনা হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। অনেক সম্মানিত বক্তাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা পানি সম্বন্ধে সফলভাবে এই কনফারেন্স আয়োজন করতে পেরেছি। এটি জাতিসংঘের অ্যাপোলো সংস্থা এবং IEEE এর সম্মিলিত প্রচেষ্টায় আয়োজন করা হয়েছে। এখানে অনেক অতিথি অংশগ্রহণ করেছেন এবং তারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোতাহির মনসুর আজমল। আমি IEEE এর ওয়াটার ফর লাইফ প্রকল্পের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ আজ আমরা আহমদিয়া জামাত এবং IEEE এর পক্ষ থেকে এই কনফারেন্সে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। এর মাধ্যমে আমরা IEEE এবং জামাতের পরিচয় সকলের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি। আমি ইউনিস কাটসোয়ানিস। আমি টেকসই পানি ব্যবস্থাপনা এবং ইউরোপিয়ান পাবলিক ল অর্গানাইজেশনের পানি আইন সংস্থার ডিরেক্টর। আজ আমরা পানির স্বল্পতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স আয়োজন করার সৌভাগ্য লাভ করেছি। IEEE এর আহমদি ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের সাথে সম্মিলিতভাবে আমরা এই কনফারেন্স সফলভাবে আয়োজন করতে পেরেছি। আজকের এই কনফারেন্সের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পানি আমাদের জন্য সবচাইতে মূল্যবান এবং প্রয়োজনীয় বিষয়। MTA নিউজ, সুইজারল্যান্ড। আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জামাতি সংবাদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।